এই নির্বাচন বানচালের ষড়যন্ত্রের পেছনে কারা, নেপথ্যে কারা, তাদেরকে আপনারা চিহ্নিত করতে পেরেছেন কিনা, নাকি কেবল পতিত সেই স্বৈরাচারী দলকেই কেবল দোষারোপ করে যাচ্ছেন, নাকি অন্য কিছু সেখানে আসলে নেপথ্যে রয়েছে, যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেলে এসে সম্মানিত দর্শক যারা দেখছেন। আসলে শুরুতেই আপনি যে বাক্যটি দিয়ে শুরু করেছেন যে বিপ্লবী উসমান হাদির উপরে দুর্বৃত্তদের হামলা, এই যে আপনাদের একটা নেগেটিভ দাঁড় করার যে চেষ্টা, চিন্তা, কিংবা যে আপনাদের একটা ধরেন যে প্রবণতা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির উপরে কোনো দুর্বৃত্ত হামলা করে নাই। উসমান হাদির উপরে হামলা চালিয়েছে এদেশের পতিত ফ্যাসিস্ট সরকারের যারা দোসর ছিলেন, যারা বাংলাদেশ বিরোধী শক্তি, যারা এই দেশকে কখনোই হৃদয়ে ধারণ করতে পারে নাই, যারা এই দেশের মঙ্গল কখনোই চায় না, যারা এই দেশে মানুষ শান্তিতে থাকুক, ভালোভাবে বেঁচে থাকুক, শান্তিতে বসবাস করুক, এটা কখনোই যারা চায় না, তারাই মূলত ওসমান হাদির উপরে এই আক্রমণটা চালিয়েছে। সুতরাং এদেরকে দুর্বৃত্ত বলে এই হামলাটাকে এক প্রকারের নর্মালাইজ করা হয়। যেমন কয়েকদিন আগে আমরা দেখলাম বাংলাদেশের একটি প্রথম সারির পত্রিকা আওয়ামী লীগকে এ সময়ে প্রাসঙ্গিক কিভাবে রাখা যায়, করা যায়, এরকম স্ট্যাটিস্টিক্স, গবেষণা, নানা রকম জরিপ তারা কিন্তু মিডিয়াতে ছাড়ার চেষ্টা করে। তার মানে তারা আকারে ইঙ্গিতে বোঝাতে চায় যে আওয়ামী লীগ ইজ স্টিল নাও অ্যালাইভ, মানে আওয়ামী লীগ জীবিত রয়েছে। আওয়ামী লীগের বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি সম্ভব নয়, আওয়ামী লীগকে বাদ দিয়ে আগামী নির্বাচন সম্ভব নয়, জনগণ এখনো আওয়ামী লীগকে নিয়ে ভাবে। এই যে এরকম কয়েকটি গণমাধ্যমের একটা নেগেটিভ দাঁড় করানোর যে চিন্তা, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই গণমাধ্যমগুলোকে আমি বারবার বলে আসছি, এরা কখনোই এই আওয়ামী লীগকে তাদের মাথা, তাদের চিন্তা, চেতনা, ধারণা থেকে বের করতে পারে না। এদের মননে মস্তিষ্কে আওয়ামী লীগ মানে এমনভাবে বদ্ধমূল হয়ে আছে যে এরা আওয়ামী লীগের বাইরে অন্য কিছু কল্পনা করতে পারে না। আমি আপনাকে ওই দোষারোপ করছি না, আমি বলছি যে এই যে দুর্বৃত্তদের হামলা, দয়া করে এই ট্রামগুলো ইউজ করবেন না। ওসমান হাদির উপরে হামলা চালিয়েছে পরিষ্কারভাবে সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীরা কারা? পতিত স্বৈরাচারের দোসর যারা, যারা বাংলাদেশ বিরোধী শক্তি, তারাই হামলা চালিয়েছে। হ্যাঁ, এখন আমার যেটি পরিষ্কার বক্তব্য, এই হামলার দায়ভার আমি ওই সন্ত্রাসীদের আগে এই সরকারকে দিতে চাই। এই সরকারের যে নাজুকতা, এই সরকারের যে ব্যর্থতা, এই সরকারের যে অপারগতা, এই অপারগতার কারণেই মূলত আজকে ওসমান হাদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওই হাসপাতালের বেডে কাতরাতে হচ্ছে। শুধু ওসমান হাদি নয়, এই 3 দিন আগে ব্যারিস্টার ফুয়াদ, এবি পার্টির সাধারণ সম্পাদক, সে তার নির্বাচনী এলাকায় গিয়ে হেনস্থার শিকার হয়েছে। তার 1.5-2 মাস আগে গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূরকে তার কার্যালয়ের নিচে রক্তাক্ত করেছে হত্যা করার উদ্দেশ্যে পিটিয়ে। সেদিন কিন্তু আমরা বিচার পাই নাই। সেদিন এই সরকার সরকার লোক দেখানো একটি তদন্ত কমিশন গঠন করলেন, সময় দিলেন 30 দিন, সেখানে 130 দিন পেরিয়ে গেছে। ওই তদন্ত কমিটির রিপোর্টের আলোর মুখ আমরা এখনো দেখতে পারি নাই। ওই তদন্ত কমিটি কোথায় আছে আমরা জানি না। যারা হামলা চালিয়েছে তাদের বিচারের কাঠগড়ায় আজ পর্যন্ত দাঁড় করানো হয় নাই। এই সন্ত্রাসী মাফিয়া বাংলাদেশ বিরোধী শক্তি সেদিনেই বুঝে গেছে যে নুরুল হক নূরের মতো একজন বিপ্লবীকে পিটিয়ে রক্তাক্ত করার পরেও যখন আমাদের বিচার হচ্ছে না, আমরা গ্রেপ্তার হচ্ছি না, তার মানে বিপ্লবের পক্ষের শক্তি যারা, যারা বিপ্লবী, এদেরকে ধরে ধরে কচুকাটা করলেও এই বাংলাদেশে আমাদের কিচ্ছু হবে না, তারা কিন্তু সেদিনেই তারা বুঝে গিয়েছে। এই জন্যই প্রথমে নুরুল হক নূর, আজকে আমার ভাই হাদি, কালকে হয়তো আমি কিংবা আপনি, কারো রেহাই নেই। এই জন্য আমরা বারবার বলার চেষ্টা করছি, এই মানে অর্থ অপদার্থ মেরুদণ্ডহীন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারকে আমরা আসলে এই জায়গায় আর কতটুকু দেখতে চাই, এটা একটা বড় প্রশ্নের বিষয়। এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই চেয়ারে থাকলে আমি মনে করি না যে উনার আন্ডারে এই বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব, কোনোভাবে সম্ভব। কিন্তু সেই নির্বাচনে আপনারা যাচ্ছেন, কিন্তু ঠিকই আসবো বক্তব্য। কিন্তু একটা প্রশ্ন আপনাকে, যদি বলছেন আপনারা দুর্বৃত্ত বলছি আমরা, কিন্তু যারা এই পতিত দলের লোকজনকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, তাদের দায় দেখেন কিনা? অফকোর্স, যদি বলি যে যে হামলা করেছে, যে আওয়ামী লীগের লোক, ছাত্রলীগের লোক, তাকে আমরা আশ্রয় প্রশ্রয় দিলাম, সে মাস্ক পরে থাকে সব সময়, তাকে কেন আমরা সন্দেহ করলাম না? প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে সে পতিত স্বৈরাচারী দলের লোকজনকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়েছেন দলকে ভারী করবার জন্য, সে দায় কি দেখেন? ক্লিয়ার। এখন দেখেন, উসমান হাদি কোনো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নেতা নন, কিংবা শুধু আমি উসমান হাদির কথা বলছি না, আমি প্রায় প্রতিটি রাজনৈতিক দলে আছে। বাকিদের কথা আমি আসবো। যেমন যেহেতু ওই খুনিদের ধরেন যে ছবি মিডিয়াতে আসছে, তাদের অফিসেও তারা কয়েকবার গিয়েছে, খুব সম্ভবত ভিডিও ফুটেজে আমরা দেখতে পাচ্ছি। এখন কথা হচ্ছে উসমান হাদির যে সংগঠন, এটা তো পলিটিক্যাল পার্টি না, ইনকিলাব মঞ্চ বিপ্লবী একটি সংগঠন। এই সংগঠনের বয়স বোধ হয় 5ই আগস্টের পরে তারা এই সংগঠন করেছে। সুতরাং এই যে স্ক্রুটিনাইজ করার যে একটা পদ্ধতি, বা এই যে রাজনীতিতে ধরেন যে এই যে ফাইন্ড আউট করা, চিহ্নিত করা, এই যে একটা ধরেন যে আপনার
যেটা বোধগম্য বা শক্তি, ওই জিনিসটা ওসমান হাদি তো করার সুযোগ পায় নাই, কারণ সে তো আগে কোনো রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত কোনো নেতা না, রাজনৈতিক দলও করে নাই। তো সেই জায়গা থেকে তাদের আসলে উচিত ছিল যারা নতুন সদস্য তাদের পার্টিতে আসছেন বা নতুন ব্যক্তি সমর্থক যারাই আসছেন, এদেরকে আসলে ভালোভাবে চিহ্নিত করে চিহ্নিত তারা করা কোন যাচ্ছে দলের- কিনা বা হ্যাঁ, করা হয়েছে এটা কিনা। করা উচিত ছিল, হয়তো জি। তারা করে নাই। করে নাই। এটা আসলে তাদের আমি মনে করি একটা সব দুর্বলতা। দলও হ্যাঁ। করছে কিনা, কিন্তু কিন্তু এখন ওসমান হাদির কথা বলছি না। আমি এই জন্যই বলছি যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, বড় দল, বিগত সময়ে ক্ষমতায় ছিল, তারা যদি এরকম সন্ত্রাসী, মাফিয়া কিংবা পতিত স্বৈরাচারের দোষর যারা এদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাহলে তো পরিষ্কারভাবে তাদের পরিষ্কার। বিরুদ্ধে তাহলে আমাদের আপনারা যে অবস্থান নাই। আশঙ্কা করছেন আমরা যদি জেনে বুঝে জেনে বুঝে যদি তাদেরকে আমরা শেল্টার দেই, আশ্রয় দেই, প্রশ্রয় দেই, এটা তো আসলে তাহলে কোনোভাবে আশঙ্কার কাম্য কথা নয়। তো বলাই যায়। অফকোর্স। জি।